ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রমাদান আল কারীম উপলক্ষে জি টিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আজকেও আমরা একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় মোহতারাম, আমরা কথা বলতে চাই জাহান্নামীদের শাস্তির ধরন সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ একটি জায়গা, সাধারণ কোনো জায়গা নয়। তো এই জাহান্নামীদের শাস্তির ধরন কেমন হবে বলে আপনি মনে করেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে মুমিনদের যে কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিনরা দোয়া করবে এভাবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তাআলা নিজে প্রেসক্রাইব করেছেন, নিজে এই বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে মুমিনরা এই দোয়া করে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, তাকে জান্নাত জাহান্নাম সব দেখানো হয়েছিল। প্রথমে রাসূল দেখলেন যে এখানে একটা শ্রেণীর মানুষেরা শুয়ে আছেন। এই শয়নরত অবস্থায় ব্যক্তিদের মাথাকে বিশাল আকার মেসিপেটে স্টোন দিয়ে, পাথর দিয়ে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, এবং ওই দিন শর্ট টাইম আবার সেই মাথা আগের মতো পূর্ব অবস্থায় ফিরে আসছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, হে জিব্রাইল, তারা কারা, কাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার সেই উম্মত যারা দুনিয়াতে থেকে নামাজ পড়তো, কিন্তু নামাজের টাইমলি তারা নামাজ পারফর্ম করতো না, সম্পাদন করতো না। এই জন্য তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। সূরা মাউনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, যারা নামাজের ব্যাপারে বেখবর, খামখেয়ালিপনা প্রদর্শন করে। আল্লাহ রাসূল বললেন, ওয়াইল নামক জাহান্নামটি হচ্ছে এমন ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নাম থেকে জাহান্নামের অন্যান্য ডিপার্টমেন্টগুলো দৈনিক 400 বার আল্লাহর কাছে ওই ওয়াইল নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় প্রার্থনা করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে দেখানো হলো যে একটা অংশ, একটা পাপিষ্ঠ ব্যক্তিদের অংশ, যাদের এই হাতের নখগুলো বিশাল আকারে, তামার তৈরি বিশাল আকার নখ, এবং সেই নখ দিয়ে তারা নিজের দেহকে মানে একবারে চীর্ণ বিচ্ছিন্ন করে ফেলতেছেন। যে মাংসগুলো, চামড়াগুলো একবার উঠিয়ে ফেলতেছেন। মোহতারাম, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। এই শাস্তি থেকে আলোচনা শুরু করবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত মাহে রমাদানের অনন্য আয়োজন সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। সুপ্রিয় আলোচক, আপনি আলোচনা করছিলেন যে জাহান্নামীদের শাস্তি ধরন সম্পর্কে, বাকিটা যদি বলতেন। জি, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা এখানে লম্বা আলোচনা করেছেন। সংক্ষেপে যদি বলি যে জাহান্নামীদের জন্য জাহান্নাম উত পেতে আছে, এবং সেই জাহান্নামে তাদেরকে এই যে ভয়ঙ্কর আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে প্রচণ্ড পানি পিপাসা লাগবে। সেই অবস্থায় তাদেরকে কোনো ধরনের পানীয়, কোনো রকম ঠান্ডা কোমল পানি কিছুই খেতে দেওয়া হবে না। উত্তপ্ত রক্ত পুঁছে তাদেরকে খেতে দেওয়া হবে, এবং যেটা খেলে তাদের মানে পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়ি আছে সব গলে পড়ে একবারে পিছনের রাস্তাতে বাহির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামীদের দেহকে বিশাল আকার করে দেওয়া হবে। এর মধ্যে একটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামীদের দেহের এই পাশ থেকে এই পাশ, এই দুইটার অংশের দূরত্ব থাকবে একটা দুরন্ত গামী ঘোড়া 3 দিন দৌড়ানোর পরে যত দূর সে রাস্তা ক্রস করতে পারবে, পাস করতে পারবে, এই পুরাটা পথ তার এই দেহকে লম্বা করে দেওয়া হবে। এবং জাহান্নামীদের গায়ের চামড়া এত বেশি মোটা করে দেওয়া হবে, পুরু করে দেওয়া হবে, যে
3 দিন পর্যন্ত একজন পথিক পথ চললে যতটুকু পথ অতিক্রম করতে পারে এই পুরোটা পথ একজন জাহান্নামীদের গায়ের চামড়াকে মোটা করে দেওয়া হবে। ইভেন আল্লাহ রসুল আরও বলেছেন যে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল বলছেন যে জাহান্নামী ব্যক্তিকে কারো কারো পায়ের টাকটু পর্যন্ত জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে নিবিষ্ট করা হবে, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো কাঁধ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে জাহান্নামীদের চেহারাকে আগুনে পড়ে একবারে মানে কি বল বিকৃত করে দেওয়া হবে। সে যে এই ব্যক্তি মিস্টার XYZ, তাকে চিনার কোনো উপায়ই থাকবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এমন সংখ্যক বান্দা আছে যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে, আল্লাহর দ্বীনের পথ থেকে তাদের মুখ ফিরিয়ে নেবে, চক্ষুকে ফিরিয়ে নেবে, তাদেরকে অন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উত্থাপন করবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন, ইয়া আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, বা কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কিন্তু আজ কেন আমি অন্ধ? আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার বিধান থেকে, আমার জিকির থেকে তুমি তোমার আল্লাহ তাআলা এইভাবে তার রহমতের দৃষ্টিকে তার ওই অন্ধ বান্দা থেকে সরিয়ে নেবেন। মাহে রমাদানে অবশ্যই আমাদেরকে কোরআনের সান্নিধ্যে আসতে হবে, কোরআন চর্চা করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ এই কোরআনের মাধ্যমেই সে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। মোহতারাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজকের আয়োজনে শামিল হয়েছেন, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, আসুন মাহে রমাদান আমরা বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির মাধ্যমে প্রিয় হওয়ার চেষ্টা করি, তাহলেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করতে চাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।